অসীম ঠাকুর, ওই দেখুন ঠাকুর মশাই, ওর কাছে সবাই বিধান নিতে যায়, দীক্ষা নিতে জিজ্ঞাসা করুন 10টা বাবা আছে ঠাকুর মশাই, তাহলে কি বলতে হয় বলুন দেখিনি? টেনে ছাড়ছিল বলছে আমার 10টা বাবা লোককে কি বলবে? হ্যাঁ, কটা বাবা হয়? আমাদের মনে করুন একটা দীক্ষা বাবা, শিক্ষা বাবা। কারণ কটা হয় গো? যিনি শিক্ষক দেয় মানে মাস্টার মশাই একটা গুরু হয়, হয় না? দীক্ষা গুরু হয়, শিক্ষা গুরু হয়, জন্মদাতা হয়, আবার শ্বশুর বাবাও একটা হয় নাকি গো? 5টা আছে তো 10টা কোথা পাইলে? হ্যাঁ বাবা, তাই বললে হয়? ওই দেখ, ও সবাইকে টেনে ছেঁচড়ে নিয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? ওটা তো ধরলে হবে না, সে তো মেলায় হয়, সবাই তোমার বিশ্ব ব্রহ্মাণ্ডটা বাবা নিয়ে বসে আছে মনের মধ্যেখানে। বৌদ্ধকে দেখে ললিতা সেখানেতে যায়, চলো চলো যোগবদ্ধ তোমারে জানায়। আগে বলতো বৌদ্ধ কবিরাজ, এখনকার ওঝা নাকি বলছেন? হ্যাঁ, তখনকার দিনে ঘর এঁকে কড়ি দিয়ে হাত চালাইতো বাবা, হাত চালাইতো না গো। আর এখনকার ঝাড়ফুঁক তাবিজে হয়েছে কাজ নাকি বলছেন? সঙ্গে সঙ্গে বৌদ্ধের কাছে গিয়ে বলছে, শোনোই আমার ঠাই, আমার সঙ্গে যেতে হবে গো বৌদ্ধ যে মশাই। বৌদ্ধ বলে যেতে পারি গো, কি হবে উপায়? বলে তুমি না গেলে আমাদের কানায় আর তো বাঁচবে না। এমন সময় বৌদ্ধকে গো সেথায় নিয়ে এলো, এইবার বৃন্দাবনের মধ্যে সে জন দাঁড়ালো। এমন সময় মা যশোদা কাঁদিতে লাগিল, ওরে বৌদ্ধ মশাই আমার গোপালকে বাঁচাতে হবে ভালো। বলছে মা, তোমার গোপাল বাঁচতে পারে যদি সঠিক সিদ্ধান্ত তুমি দিতে পারো, অবশ্যই তোমার গোপাল বেঁচে যাবে মা। শোনো শোনো আমার কথাই আজ শোনো আনা। মা যশোদা বলছে কথা কি বা সিদ্ধান্ত করবো আমি? বলে কটা জিনিসের নামে করতে হবে শোনো গো জননী, যদি সত্যিকারে তথ্য তুমি দিতে পারো হাই তোমার গোপাল বেঁচে যাবে, মিথ্যা কবু নয়। এই বলিয়া দেখো আমার বৌদ্ধই ওরে জানি, হাতে করি নিয়ে বাবা ঘর দেখো একে দিলেন তিনি। যশোদারে কাছে গিয়ে কহিতে লাগিল, মা জননী দরদিনী তুমি শুনে চলো, একটা ফলের নামে করো মা, তোমারে জানাই যাতে সুন্দর ফল হয়, মিথ্যা বলি নাই। সেই ফলের নাম বলেছিল শ্রীফল। শ্রীফলের শ্রীটাকে নিল, বলছে মা গো শোনো দিয়া মন, একটা ফুলের নাম করো জননী গো মনেরই মতন। একটা ফুলের নাম করো। বলে ফুল? বলে হ্যাঁ। বলে মল্লিকা। মল্লিকার মটাকে নিয়ে নিল হাই, বলছে তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই, রজবীর্য ছাড়া এক সতী নারী জন্ম নিয়ে নিল, সেই প্রকৃতির নাম করিবে তুমি শুনে চলো। সেদিন আমার তিলোত্তমা গো নাম দিয়ে দেয়, যার রজবীর্য ছাড়া দেখো গো জন্ম হলো ভাই। এবার তিলোত্তমার তিটাকে অমনি নিয়েছিল, এমন সময় বলে মা গো তুমি শুনে চলো, একটা রাজার নাম করবে মা শোনো কথা কানে, যাতে দাম্ভিক রাজা বটে বুঝে নাও না মনে। তো দাপরের আগে কি যুগ ছিল? তেতা। তেতা যুগের মধ্যে এখানে ওই রাবণ রাজার নাম করিল, রাবণ রাজার নাম করিল, ওই রাবণ রাজার নাম করিল, রাবণ রাজার নাম করিল, শোনো কথা আজ আমায় ভালো, রাবণ রাজার নাম করিল, রাবণ রাজার রাটাকে, ওই রাবণ রাজার রাটাকে সেদিন নিয়ে না চারটে অক্ষর পেল বাবা রে, আমি আপনাদের জানা। আর একটা কথাই আমার বলিবারে দেয়, একটা গ্রামের নামে করো তোমার কাছে গাই, সেই গ্রামটা যাতে মাগো সুন্দর হয় জানি। বলো বলো মা যশোদা তুমি গুণমণি। বাৎসল্য ভাবে মা কাঁদিতে লাগিল, সেই গ্রামের নামে বাবা অমনি করেছিল, ধাত্রী গ্রামের নামে তখন আমার অমনি করে দেয়।
আমার ধাত্রী গ্রামের ধাটাকে নিল আপনাদের জানাই শ্রী ফলে শ্রী মল্লিকার ম তিলোত্তমাতি রাবণ রাজার রা আর ধাত্রী গ্রামের ধা নাকি বাবা সঙ্গে সঙ্গে বলছে কে আছে শ্রীমতী রা ধা তখন যশোদা বলছে কি হবে বলছে এই শতছিদ্র কলসি লইয়ে যদি কৃষ্ণের মাথায় জল এনে দিতে পারে তোমার ছেলের ব্যাধি ভালো হবে তোমার ছেলের নদী ভালো হবে তোমার যন্ত্রণা থেকে আজ মুক্তি পাবে যন্ত্রণা থেকে মুক্তি পাবে তোমার রোগাগ্রস্ত ছেলে বেঁচে যাবে তোমার ছেলে থেকে মুক্তি পাবে তখন মা যশোদা বলছে ওকে তো সবাই কলঙ্কিনী বলে এই বৃন্দাবনের মধ্যেখানে যার চরিত্রে দাগ লেগেছে যার কলঙ্কে দাগ লেগেছে তার ওই শতছিদ্র কলসি জল নিয়ে কোনো কাজ হবে বলল হবে তুমি চিন্তা করো না মা সেদিন রাধা রানী ভালোবেসে কে বলেছে তোমাকে আমি ভালোবাসি নাই আমি যদি ভালো না বাসতাম আমি কলঙ্কের বোঝা মাথায় নিতাম হ্যাঁ কি বলছেন নিতাম সঙ্গে সঙ্গে সবাই আমাকে এত অপমান করেছে কিন্তু তোমার কাছ থেকে আমি ভালোবাসা থেকে এক মনে করুন টুর বঞ্চিত হই নাই যার জন্য সেদিন রাধারানী কি করেছিল কানতে কানতে বলেছিল কি বলেছিল বলুন দেখিনি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ্বরী গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে শতছিদ্র কলসি লইয়ে রাধারানী কানতে কানতে যায় আর সেদিন নিজে বলেছিল আমি আনিতে জীবন জীবেরই জীবন যাই যমুনার কূলে ওগো যাই যমুনার কূলে গো যাই যমুনার কূলে আমার দোষটা বাবা তা একটা বাবা মরেছে আমি কাঁদছি তা মা বলছে আর নটা বাবা আছে রে বাবা তুই কাঁদছিস কিসে? সেই উত্তরটা দাও সাধু বাবা টাকা নেওয়া নয় তো বাঁশ নেওয়া নাকি বলছেন যাই যমুনার কূলে গো যাই যমুনার কূলে আমি কলসি ডুবায়া ওই রূপেরিয়া কলসি ডুবায়া ওই রূপেরিয়া আমি কলসি ডুবায়া ওই রূপেরিয়া সদাই ভাসি নয়ন জলে গো সদাই ভাসি নয়ন জলে আমি হা কৃষ্ণ করুণা সিন্ধু বলে কৃষ্ণ করুণার সিন্ধু বলে বলে সদাই ভাসি নয়নের জলে কৃষ্ণ করুণার সিন্ধু বলে সেদিন আমার যমুনাতে জল ওরে জানি কলসিতে করে রাধারানী তিনি কি করিল আপনারা জানেন মহাশয় সঙ্গে সঙ্গে যমুনা থেকে জল এনে কৃষ্ণের মাথায় দেয় কৃষ্ণের মাথায় যখন আমার জল দিয়ে দিল সঙ্গে সঙ্গে শিরপ্রিয়া ভালো হয়ে উঠিয়া বসিল তাহলে আমি তোমাকে কত ভালোবাসি কত তোমাকে মান দিয়েছি কিন্তু এই পুরুষের কিছু নাই চার জায়গাতেই এরা ভিক্ষা করে 4 বে 14 শাস্ত্র 18টা পুরাণের মধ্যেখানে দেখুন উনি প্রশ্ন করছে তুমি আমাকে কি দিয়েছো এর ধর্মগ্রন্থটা কি আছে এর শাস্ত্র রতি শাস্ত্রে তারপরে গীতার মধ্যেখানে 8খানা নারীকে ভরে নাই গীতার মধ্যেখানে এমএ তাকে দিয়েছে সীতা গয়া গঙ্গা সাবিত্রী গীতা দেয় নাই ঠাকুরমশাই তাহলে গীতার মধ্যেখানে দেওয়া আছে চিন্তা করে দেখো আর তুমি বলছো নারী কি আছে কোথায় আছে সব জায়গাতে আছে বাস্তবে তো দেখলে হবে না
মেয়ে ছেলে রাধারানী মান না করলে টেনে ছেঁচুরে মান করিয়ে দেবে, দেখবেন কীর্তনরা, কীর্তনীয়ারা মান করায় না, টেনে ছেঁচুরে মান করবে। একটা গান বেরিয়েছে দেখবেন আপনারা, সবাই জানে সে গান, আজকে সবাই ঘরে ঘরে শুনতে পান। বলছে না, নারীর এত মান ভালো নয়, ওরাই কিশোরী, তাই না? ওরাই কিশোরী গো রাধে, ওরাই কিশোরী, নারীর এত মান ভালো নয়, ওরাই কিশোরী। নারীর এত মান ভালো নয়, ওরাই কিশোরী। মানের গোড়ায় খানিকটা ছাই দিতে বলছে, নাকি বলছেন? মানে ছাই দিলে মান একটুখানি মোটা হয়, হয় না? সাধু বাবা বলছে আমার 10টা বাবা ছিল। 10টা বাবা কে গো? 10 ইন্দ্রিয় আমাদের মধ্যেখানে। অরিজিনাল বাবা কি 10টা? বাবা কটা? কটা বাবা? আরে খেপা, বাবা 10টা কোনখানে আছে লেখা? ওই দেখো না, ওগুলো বাবা নয়, ওগুলো স্বামী। ওই ঠাকুর মশাই দীক্ষা দেয়, শিক্ষা দেয়। আর একটা কথা বাবাই আমার কাছে গায়, ওরে নাম যার দেখো আমার নারায়ণী হয়, নারায়ণী তার তুলসী, সেই জনা নারায়ণ কি কর্ম করিল, তুলসীর সতীত্ব নষ্ট করিয়ে দিল। কে বলেছে? আসতে তুলসীরে, 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 তুলসীরে। এই মাল যেন নিচে নামে না, এই শিরে বাবা তুলতে হবে, শিরে বাবা তুলতে হবে। ভজনটা বললে হবে না, মুখে বললে হবে না, কাজ করে দেখাইতে হবে। মালা নিলে হবে না, মালার কাজ করতে হবে। ঝোলা নিলে হবে না, ঝোলার কাজ করতে হবে। বর্গীর্য দৈন্তান্ন ভজন, ভয়ে ভক্তি ভরে বর্গীর্য জন্মস্থলে আর দন্তনে নৃত্য করে যেজন, তাদের দ্বারাই সাধন ভজন। যারা অখণ্ড রতির খেলা করে, হরি ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছাঁচার জল মোহর কোচাতে ওঠা। এই ছাইচে জলটা মোহর কোচায় তুলতে হবে। সেটা পারবে কারা? পুরুষরা। কার কাছে? প্রকৃতির কাছে। আর প্রকৃতির কাছে যদি না যেতে পারো, এই প্রকৃতি হচ্ছে পথ আর পুরুষ হচ্ছে পথিক। প্রকৃতির পথে চলতে গেলে একটুখানি ব্রেক মারতে হবে, নাকি বলছেন? হ্যাঁ, বাম পাড়াকে মানো তবে তো হবে। বাবারে আমাকে সাপ দিয়েছে, ঘোড়ার ডিম দিয়েছে, কিচ্ছু দেয় না। আপনারা ভালো, আপনাদের তুলনা হয় না। এই ভদ্রলোককে বলছি, যদি সত্যিকারে এই পুরুষ বাঁচতে চাইতো, এই প্রকৃতি হচ্ছে নৌকা, নৌকার মাঝিকে তার স্বামী। এই নৌকা যদি চালাইতে না জানে, তাহলে ভাটিতে উজানে কোনো জায়গাতেই বইয়ে নিয়ে যেতে পারবে না। ওই ফতা ডুবা হয়ে ডুববে আর ঘরে ঘরে মরিয়ে পড়িয়ে থাকবে, ঘরে ঘরে মরে পড়ে থাকবে। আমি বলি কথা বাবাই আপনাদের কাছে, ঘরে ঘরে মরে পড়ে থাকবে। তাই তুলসী বলেছিল যদি আমার মরণ হয়, আমার সতীত্ব যদি যায়, তা যেন জগতের পতির কাছেই যায়। ডাক্তার, বড় ডাক্তারের হাতে মরা ভালো, সার্টিফিকেট পাওয়া যাবে। আর হাতুড়ি ডাক্তারের কাছে মরলে পরে সার্টিফিকেট পাবে, উদ্ধামপুরে নিয়ে গেলে পরে ডেথ সার্টিফিকেট দেবেন না। এটা বিশাল দুঃখজনক ব্যাপার জানেন। শিল্পী জীবনে আমাদের একটা মানে এত সুন্দর ভালো নক্ষত্র ছিল আমাদের সুবল দাদা, যশোদা দিদি স্বামী, তিনি কালকে মারা গিয়েছেন। সত্যি এত খারাপ লাগছে আমাদের, তবু শিল্পী জীবনে কোনো দাম নাই, সত্যিকার কথা। কারণ মুখটা দেখলেই না এই ঘটনাটা মানা যাচ্ছে না যে মরিয়েছে। আমার মনে হয় বেঁচেই আছে, বুঝতে পারছি। শিল্পীর তো কোনোদিন মরণ হয় না বাবা, তো দুর্ঘটনা এখন ঘটে গিয়েছে, কিছু করার নাই। এত ভালো একটা শিল্পী, গীতিকার, সুরকার, নিজেই গায়ক, নিজেই লেখক, সুন্দর, কত সুন্দর আমাদের মধ্যে এখানে বাউল গান মনে করুন মঞ্চ মাথায়, তো বলুন দেখিনি, তাহলে শিল্পী জীবনে কোনো দাম আছে? সেই জন্য ওই তুলসী বলেছিল জগৎপতির কাছে যদি আমার সতীত্ব নষ্ট হয়, তাতে আমার কোনো দুঃখ নাই। তাহলে তুলসীরে, 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 এই তুলসীকে শিরে তুলতে হবে। তা বলছে তুমি চেনলে না কেন? তাহলে তুমিই তো এই নারীকে অপহরণ করলে, কারণ পুরুষ হয়ে তার স্বামী রূপ ধারণ করে তুমি সুযোগ নিয়ে তার ঘরেতে ঢুকে গেলে, তার ঘরেতে ঢুকে গেলে, তুমি উদর বোঝা উদর ঘরে চাপাইলে, তার ঘরেতে ঢুকে গেলে। 5খানা নারী এলো, 5খানা প্রকৃতি এলো।
রাধা, লক্ষ্মী, সরস্বতী, সাবিত্রী। আদ্যাশক্তি মহামায়া এই পুরুষকে শক্তি দিয়েছে। যেদিন দেবতা অসুর মিলে যুদ্ধ লেগেছিল, সেদিন দেবতাদেরকে স্বর্গরাজ্য ছাড়া করে দিয়েছিল, তাই না? সেদিন আদ্যাশক্তি মহামায়ার নাম কি? 10টা হাতে 10টা অস্ত্র নিল। এর নাম হলো দশপ্রহরণ ধারিণী। 10টা হাতে 10টা অস্ত্র দিয়ে ওই অসুরদেরকে বিনাশ করে স্বর্গ রাজ্য আবার দখলদারি করে দিল। আমার দেখো দেবী দুর্গা, আমার দেখো দেবী দুর্গা, তুমি আমার কথা একটু নাও। আমার দেখো দেবী দুর্গা। এর নাম হচ্ছে মহিষাসুর মর্দিনী। তিনি মহিষাসুরকে দমন করেছেন। অসুর যিনি বিনাশ করেছেন, যিনি মহিষাসুরকে বধ করেছেন, দশপ্রহরণ ধারিণী নাম ধারণ করেছেন। দেবতা মহলে যেদিন হাহাকার চলছিল, সেদিন দেবরাজ ইন্দ্রের স্বর্গে লক্ষ্মী ছাড়া হয়েছিল, হয় নাই? সেদিন শাক সৃষ্টি করে, অন্নপূর্ণা শাক সৃষ্টি করে দেবতাদেরকে খাইয়েছিল। ওই জন্য মায়ের একটা নাম হচ্ছে শাকম্বরী। তিনি ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, কমলা, সরসী, মাতঙ্গী, তিনিই তো ভৈরবী, নাকি বলছেন? চিন্তা করে দেখো তো, সে কথা তোমার মনে আছে? তুমি জানো না, তুমি জানো না, এই জানো না, তুমি জানো না, তুমি এমন কথা আর বলো না। জানো না, তুমি জানো না। আমিও তোমাকে দিয়েছিলাম, কিন্তু তুমি সেটা রাখতে পারো নাই। আর প্রথমেই তো স্ট্যাম্প দিয়ে দিয়েছি, বলি নাই? প্রথমে এই নলির কাছে একটা গিট, অশোক স্তম্ভ আছে, দেখবে চেন্নত আছে, স্ট্যাম্প মেরে দেয়, দেয় না? দলিলের মধ্যে এখানে থাকে, টাকাতে থাকে গো, থাকে না বাবা? সঙ্গে সঙ্গে স্ট্যাম্পটা কিন্তু কেউ তুলতে পারে না। তাই যেদিন তোমার সঙ্গে আমার দেখা হলো, ওই কণ্ঠের হাতটা আমি তোমাকে দিয়ে দিয়েছি। আমি তোমাকে দিয়ে দিয়েছি, ওরে আমি তোমাকে দিয়ে দিয়েছি। আমি তোমাকে দিয়ে দিয়েছি, তুমি শোনো কথা আমার কাছে। আমি তোমাকে দিয়ে দিয়েছি। তাহলে আত্মশক্তি মহামায়া শক্তি দিয়েছে, লক্ষ্মী খাদ্য দিয়েছে, সরস্বতী বিদ্যা দিয়েছে, সাবিত্রী বেদ অধ্যয়ন দিয়েছে, আর রাধারানী জগতে প্রেম দিয়েছে, তাই নাই? তাই তো সে দাপরে সেই চণ্ডীদাস এখন কলিতে যে হইল, আগেকার ছিল সুবল আর এ ছিল কুটিলা, নাকি বাবা? সঙ্গে সঙ্গে সেই কুটিলা আর সুবল, কুটিলা হলো রামী মানে রজকিনী, আর চণ্ডীদাস হলো সুবল। সেই সুবল কলিতে চণ্ডীদাস হয়ে এসেছে। যে সময় এই নানুরের রামী কাপড় কাচতে যায়, সেই পাটা এখন আছে মনে হয়, নাকি বলছেন? পাটা ফেটে গিয়েছে, আমি দেখলাম সেই দিনকে, বুঝতে পারছেন? পাটা আর গোটা নাই, পাটা ফেটে চইচল্লা হয়ে গেছে। তো যাই হোক, সে এখন আটকে রেখে দিয়েছে। সঙ্গে সঙ্গে ওই চণ্ডীদাস করতো কি, যে সময় রামী কাপড় কাচতে যেত, চণ্ডীদাস সেই সময় ছিপ ফেলে বসে থাকতো। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 12 বছর ছিপ ফেলে বসে আছে। কার জন্য? এই প্রকৃতির জন্য, এই নারীর জন্য, তাকে পাওয়ার জন্য সে কিন্তু 12 বছর ছিপ ফেলে বসে আছে, রোদে পুড়িয়ে জলে ভিজে। অবশেষে রামী বলছে, ঠাকুর মাছ পেয়েছো? বলে এতদিন লাগে নাই, এই মাত্র 4 ঠোকার মেরেছে, বুঝতে পারছেন? মানে মেয়ে ছেলে যখন কথা বলেছে, ও দেখছে এই সময় আমার 4 ঠোকার মেরেছে। সঙ্গে সঙ্গে এবার মনে করছে এবার একটু খিঁচতে হবে। তা বলছে, আমি তোমাকে ভালোবাসি, আমার তো মাছ ধরা নয়, তুমি যে সময় কাপড় কাচতে আসো আমি তোমাকে সেই সময় দেখতে আসি, আমারও মাছ ধরা হয় আর তোমাকেও আমার দেখা হয়, নাকি বলছেন? তা বলছে, ঠাকুর যদি সত্যিকারে ভালোবাসো তুমি প্রমাণ দিতে পারবে? বলে অবশ্যই দিতে পারবো। বলে আমার এই কাপড়ের ঝুড়ি দেখি মাথায় করে নিয়ে চলো তো। যখন মাথায় করে কাপড়ের ঝুড়ি গোনা নিয়ে গেল, ব্রাহ্মণ সমাজ বলছে, ওরে চণ্ডীদাস ব্রাহ্মণের ছেলে এ কলিতে করছে কি? তা বলছে, শোনো, সেদিন রামী বলেছিল চণ্ডীদাসকে, আর চণ্ডীদাস কি বলেছিল জানেন? আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। ওই আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। ওই দেখ, পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি
বসতি করিব প্রীতি করিব ডর। ওই আমরা পীড়িতি নগরে বসতি করিব পীড়িতি বাঁধিব ঘর। আমরা পীড়িতি নগরে বসতি করিব পীড়িতি বাঁধিব ঘর। আমরা পীড়িতি নগরে বসতি করিব পীড়িতি বাঁধিব ঘর। প্রীতি নগরে বসতি করিব প্রীতি বাঁধিব ঘর, প্রীতি করিয়া দেশ ছাড়িব প্রীতি করিব ডর। সেদিন ধোপার মেয়ের পা ধোয়া জল খেয়েছিল, ঠাকুর মশাই খাই নাই গো। চিন্তা করে দেখুন তো। আর তুমি বলছো তোমাকে আমি ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো না, আমাকে ভালোবাসলে না কেন? তোমার যেমন ভালোবাসা মোল্লা চাচার মুরগি পোষা, আর হিন্দুদের খাসি পোষা, ওই ভালোবাসা হবে না। কেন জানো? আমার তখন মনে করুন জ্ঞানও হয় নাই, আমি কবি গানও শিখি নাই। আমাদের এই মুর্শিদাবাদ জেলায় মনে করুন, মুর্শিদাবাদ জেলাতে বড়ুয়া থানার অন্তর্গত ওই সাবলদা গ্রামে বিখ্যাত সুরকার গায়ক ছিলেন কাশীকান্ত দেবনাথ মহাশয়। হ্যাঁ, ওই চাঁদ মোহাম্মদের সঙ্গে জোটা ছিল, মানে চাঁদ দাদুর সঙ্গে, বুঝতে পারছেন? তিনি বলেছিলেন, যদি ভালোবেসে না ঝরে তোর দুটি ফোঁটা চোখের জল, সে পীড়িতের দাম কি রইল বল। নাকি ভালোবেসে না ঝরে তোর দুটি ফোঁটা চোখের জল, সেই পীড়িতের দাম কি রইল বল। ভালোবাসা নয় রে সেটা, স্মৃতি গাছের মুক্তা ফল, তাই না? তাহলে ভালোবেসে যদি কারো নয়নের জল না ঝরে, তাকে ভালোবাসা বলে না। সে ভালোবাসা জানলা দিয়ে ঢুকবে আর দরজা দিয়ে পালিয়ে যাবে, দরজা দিয়ে পালিয়ে যাবে, এ দরজা দিয়ে বাবা পালিয়ে যাবে। ও দরজা দিয়ে বাবা পালিয়ে যাবে। আমি তোমার কাছে কথা বলি তবে, দরজা দিয়ে পালিয়ে যাবে। আরে নীলোৎপলা, চুয়াতো, অরবিন্দু, নবমল্লিকা, অশোকা, এই 5টা বান নারীর আছে। চুয়াতো বানের সঙ্গে মদন বানের আকৃষ্ট হলে পারে, তবে সেই জায়গাটা মিলন ক্ষেত্র ঠিক হয়। 3টে দুয়ার, চন্দ্রা নারী, সূর্য নারী, ইরা, পিঙ্গলা, সুষুম্না, সিংহের দ্বার আছে নাকি গো? বাঘিনী, কামিনী এখানে বসে আছে। তাহলে চিন্তা করে দেখুন, সেই দ্বারের দাঁড়ি, কিন্তু যারা দেবতা হয় তাদের দ্বারে যেতে নাই, যেতে আছে। যার জন্য কামরূপ কামাখ্যা মেলায় দেখবেন অম্বুবাচীতে 4 দিন ধরে দরজা বন্ধ থাকে, থাকে না? জীবের যেদিন যেতে মানা, শিবে করে আনাগোনা। জীবে গেলে রোগ, শিবে গেলে ভোগ, জীবে যদি জেনে শুনে করে ভোগ, যায় তার ভবরোগ। উনি আবার প্রশ্ন করেছেন কথায় কথায়, বলো 5টা মাতা, ঈশান, অর্ঘ্য, সদ্যজাত, তৎপুরুষ, বামদেব। কিন্তু কোন মাথায় গঙ্গা আছে যেটা ঈশান? এ হচ্ছে ঈশানী আর হচ্ছে ঈশা। যখন মেনকা জিজ্ঞাসা করেছিল, এই যে দুর্গার নাম একটা ঈশানী নাকি বাবা, এ তো রাজার মেয়ে, ঠাকুর মশাই সবই জানে। সঙ্গে সঙ্গে বলছে, ও মা ঈশানী একবার বল মা শুনি, ও মা ঈশানী একবার বল মা শুনি। ঈশানী একবার বল মা শুনি, 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 ঈশানী। তোরে কেমন ভালোবাসে, তোরে কেমন ভালোবাসে ওই ভোলা ত্রিশূল বাণী। ঈশানী একবার বল মা শুনি, 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 ঈশানী। তৈল অভাবে শিবের হলো মা তাই জটা, জটার ভিতরে আবার আছে গঙ্গায়াটা। তৈল অভাবে শিবের হলো মাথায় জটা, জটার ভিতরে আবার আছে গঙ্গায়াটা। সদাই খাইছে যে জানি সিদ্ধি খোটা, সদাই খাই যে সে জানি সিদ্ধি খোটা। বলে মায়া মারে, বলে মায়া মারে, বলি গো তাই শুনি। ঈশানী একবার বল মা শুনি, ঈশানী একবার বল মা শুনি, ঈশানী। সেদিন শিবহীন যজ্ঞ করেছিল, করে না? সঙ্গে সঙ্গে সতী
তার দেহটাকে ত্যাগ করেছিল। তাহলে আমি যদি সত্যিকারে না ভালোবাসতাম আমার দেহটা ত্যাগ হতো না। তুমি কি সত্যিকারে আমাকে আবার ফিরিয়ে আনতে পেরেছিলে? পারো না। পেরেছে? তুমি চিন্তা করে দেখো, তুমি যে নীলকণ্ঠ নাম ধারণ করেছো আমার জন্যে, তোমার নাম মৃত্যুঞ্জয়, তুমি কার জন্য ধরেছো নাম? আমার জন্য ধরেছো। তাহলে ভালোবাসার খাতিরে আমি তোমাকে বাঁচিয়ে এনেছি। মনে পড়ে না সমুদ্রে যেদিন বাবা মন্থন হইয়া গেল? আমি কিন্তু প্রশ্নগুলো উত্তর দিচ্ছি, আপনারা মনে রাখবেন। আমি এবার চলে যাবো, আমার সময় হয়ে গিয়েছে, বুঝতে পারছেন তো? টাকার বেলায় সমান সমান কম বেশি নাই, আমি বেশি কথা বলবো না। আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, শোনো শোনো মহাদেব গো মিথ্যা বলি নাই। অমনি আমার ভালো ভালো জিনিস উঠিল, দেবতারা ভাগ নিয়ে নিল। কি কি উঠেছিল বাবা জানেন শুধু দল? লক্ষ্মী ওঠে নিল নারায়ণ, ঐরাবত উঠিল নিল দেবরাজ। এইভাবে কত কি উঠিল কি বলিব আজ। অবশেষে উঠিল সুধা নিল চন্দ্রদেব। এই সবে খবর কিন্তু পায় নাই মহাদেব। নারদ তখন হন্তদন্ত হয়ে ওরে ভালো, শিবের কাছে ও বাবারে সেজন্য দাঁড়াইল। মামা গো ওগো মামা গো, মামা গো, ও গো মামা, সাগর মন্থন হইল, কত ভালো ভালো জিনিস উঠিল, দেবতারা ভাগ নিয়ে নিল। তুমি হইলে আদি দেবে খবর নাহি দেয়, তার জন্যে মামা গো মন বড় দুঃখ হয়। শিবি বলে বলো কি নারদ, আমি কথা বুঝতে নারি, কি হয়েছে বলো কথাই আমায় তাড়াতাড়ি। বলে মামা গো সমুদ্র মন্থন হইল, কত ভালো ভালো মান ছিল সবাই ভাগ নিল। তোমাকে বাদ দিল মামা হাইরে মরি হাই। এই দুঃখই আমি বলো কার কাছে গাই। সেই সময়ে পুনরায় মহাদেব গজিনী, অমনি আবার রাগান্বিত হয়ে গেলেন তিনি। পুনরায় সাগর মন্থন, আমার মহাদেবের মুখ দেখেছে আর মুখে মধু ঝরছে। কত ভালো আমার গণেশের বাবা, দেখেছেন রে? আমি ভালো বলি তাই ওর ভাত খাই। লইলে ওর যা বয়সের ডিফারেন্স, সত্যি বলছি। অন্য মেয়ে ছেলে হইলে পারে কেউ ভাত খাইতো না দাদা, খাইতো? হ্যাঁ, ও একটা বুকে মেয়ে ছেলে ভরে রেখেছে, একটা পিঠে রেখেছে, ও একটা মাথায় রেখেছে। হ্যাঁ কি গো, আমার বয়স 16 বছর আর ওর কথা 60 বছর। হ্যাঁ, সঙ্গে সঙ্গে কি হইল হাইরে মরি হাই। মন্দোদরী পর্বত বলছে মিথ্যা বলি নাই। মন্দোদরী পর্বত বলছে প্রভু আশ্চর্য কথা, বাসকিনা বলে ও গায়ে বড় ব্যথা। হন্তদন্ত হইয়া তখন রাগ হইয়া গেল, পুনরায় সাগর মন্থন দাবি যে করালো। যাহাই উঠে গেছে আমার পর্বে উঠে যাহাই, বাসকিনাগের মুখে হইতে ওরে ভাই। গরলের বিষ উঠেছিল জানি, মহাদেব বলছে যাই উঠেছে দাও না ওরে শুনি। ওই বিষটা পান করে হলাহল বিষ খেয়ে সমুদ্রের তীরে আমার এই গণেশের বাবা চিত হইয়ে বলো পড়ে আছে, চিত হয়ে বলো পড়ে আছে, ওরে চিত হইয়ে বলো পড়ে আছে, চিত হয়ে বলো পড়ে আছে। শান বলতে দেখো কিছুই নাই রে, চিত হয়ে বলো পড়ে আছে। সঙ্গে সঙ্গে নারদ এসে আমার কাছে বলছে মামি তাহলে কি হয়েছে রে? বলছে তুমি জানো না? কি জানবো? বলছে তুমি তো অন্তর্যামিনী মায়ের নারী, তুমি তো আদ্যাশক্তি মহামায়া, তুমি গণেশ জননী দুর্গা, তুমি কার্তিকের মা, তুমি ভৈরবী, তুমি ভবানী। ওই দেখো আমার মামা সমুদ্রের তীরে বিষ পান করে পড়ে আছে, তার কোনো জ্ঞানও নাই, শানও নাই, কিছুই না। আমাকে বলছে মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না তো। মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। মামি চলো চলো গো,
সতীর দেবতা পতি জীবনেরও সার, পুজিতে এসেছি ভাবে চরণ তাহার। সতী নারী যারা হবে মা পতি রক্ষা করে, জানাই কথাই আমি বাবা আপনাদের আগাগারে। সঙ্গে সঙ্গে কি করিলাম হাইরে মরি হাই, আমি তারা রূপ ধারণ করে সমুদ্রে যাই। সমুদ্রের তীরে গিয়ে কি বলবো বাবা, আমার এই মহাদেবকে কোলে করে যে নিয়েছি না, এক বিন্দু পিজুস ধারা যেই দিয়েছি জোরে টান মেরে দিয়েছি, আর সেখানে 5টা ছিদ্র হয়েছিল, হয় না ঠাকুরমশাই? বিষের দাগটা আজও পর্যন্ত লেগে আছে। যত্র জীব তত্র শিব, যত্র গৌরী তত্র এই প্রকৃতি, সঙ্গে সঙ্গে নারী, সেই বিষের দাগটা লেগে গিয়েছে। সঙ্গে সঙ্গে যে 2 ফোঁটা মুখের মধ্যে দিয়ে দিলাম আমি। এই যে আমার ভদ্রলোক পিট পিট করে তাকাইছে, তখন নয়নে মেলে জানি, পিট পিট করে তাকাইছে। 3 ফোঁটা যখন মুখের মধ্যে দিলাম আমি ভাই, বিষের ঘর কেটে আমাকে মামা বলে জড়িয়ে ধরা। এ জড়িয়ে ধরছে আমাকে মামা বলে। আমি বললাম স্বামী গো মাহা বলো কাকে, আমি তোমার ঘর নিচে দেখো ফাঁকে। আমি তোমার মহামায়া আদ্যা শক্তি হই, তোমাকে বাঁচাইতে এলাম মনের কথা কই, তাই তো তোমার কাছেই আমি করি নিবেদন। ওগোই আমার মহাদেব মনেরই মতন, সত্যিকারের তত্ত্ব কথা আমি বলে যাই। সেদিন ভালোবাসার খাতিরে মিথ্যা বলি নাই, সেদিন আমি তোমাকে বাঁচিয়ে নিলাম ধন। তাহলে কত ভালোবেসেছি আমি তোমার জন্য মনেরই মতন। তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। 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 অকারণে মনে যেন, অকারণে মনে যেন ব্যথা পেও না। তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো 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 না। তাহলে তুমি বলছো আমাকে ভালোবাসলেন না কেন? প্রশ্ন দিয়ে যায় নাই ঠাকুরমশাই? বলছে ভালোবাসলেন না কেন? কে বলেছে আমি তোমাকে ভালোবাসি না? তুমি আমার ভালোবাসা নিতে পারছো না, ভালোবাসা নিতে পারছো না। এই ভালোবাসাটা একতরফা হয় না, হয় ঘরে বাইরে এক মন, তবে হয় কৃষ্ণ দর্শন। তাহলে তোমার ভালোবাসা আমার ভালোবাসা একাকিত হইতে হবে, তবেই তো ভালোবাসা যাবে না। ও দেখছে ঘরে বউ থাকছে আর ও যদি মোল্লাপাড়া দিয়ে চলে যায় তাহলে ভালোবাসা হবে? সে ভালোবাসার কোনো দাম থাকবে না, থাকবে? এ ভালোবাসা সে ভালোবাসা মানায় না। তা তুমি যতবার বিপদে পড়েছো আমি তোমাকে রক্ষা করেছি, আমি তোমাকে বাঁচিয়েছি, 5টা বান দিয়েছি, মাথায় জল ঢেলেছি। তুমি নিজের মাথা নিজেই তো কেটেছো, কাটো নাই? শিবলিঙ্গ নিজের মাথা নিজেই কেটেছে, একদিন নিজের লিঙ্গেতে নিজে পুজো করছে। তা নারদ বলছে মামা তুমি ওইখানে পুজো করছো কেন? সব বাদ দিব, চাই থাম, ওই পুজোটাই আগে চালু হবে। মোহিনী রূপ ধারণ করে দিল সুধা বন্টনের সময়, নারায়ণ মোহিনী রূপ ধারণ করে সুধা বন্টন করতে গিয়েছে। আরে মাল সেই দলে ঢুকে পড়েছে, ভেজাল মাল। চরিত্রটা দেখুন, ছি আমার লজ্জা লাগে। সঙ্গে সঙ্গে ও করেছে কি, ওই নারীকে ধরার জন্য দেখছে দুর্গা বাদ দিয়ে ওকেই ধরাই ভালো। শিবলিঙ্গটাকে মরাইয়ের বরের মতো একবারে বাঘ ছালের তলায় তলায় বাড়িয়ে দিয়েছে, বুঝতে পারছেন? আর নারায়ণ দেখছে তো আমার তো উপায় নাই, এবার ধরা পড়ে যাবো। ও সুদর্শন চক্র বার করে দিয়েছে। কি ঠাকুরমশাই সত্যি কথা তো? ঠাকুরমশাইকে সাক্ষী রাখতে হবে। সঙ্গে সঙ্গে এমন সময় কি করিল সে জনরে জানি। আহা মরে মরে এমন সময় কি করিল সেজন ওরা জানি। এবার লিঙ্গটাকে বাড়াতে লেগে গেল গো লেগে গেল শুনি। লিঙ্গটাকে যেই বাড়াতে লেগে গিয়েছে, সঙ্গে সঙ্গে সুদর্শন চক্রকে ডাক দিয়েছে। এও তখন ওই মোহিনী কাপড়ের তলায় তলায় কাটতে 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 108টা খণ্ড করে দিয়েছে নাকি বাবা। আর মাল চপাত করে ধরে ফেলেছে, মত্তবাসীকে এইটা দিয়েছে।
আর কৈলাস পর্বে জ্বলনে চোটে মহাদেব বসে আছে। তা দেবতারা বলছে প্রভু এবার নিচেই আসুন মরতে, আপনি পুজো নেন। বলছে আর পুজো নিতে পারছি না রে, তোরা যা কাটা কেটেছিস কেটে মাল ছোট্ট করে দিয়েছিস। ওই লিঙ্গের পূজা কর গা, ওই জন্য বলছে সত্যম শিবম সুন্দরম। শিবের কোন জায়গাটা সুন্দর? লিঙ্গটা না, লিঙ্গতে জল সবাই ঢালতে পারে। কি বলছেন? কোন জায়গাটা সুন্দর তোমার? মন্দিরে তোমার মূর্তি পূজা হয় না, হয় কার না লিঙ্গের পূজা হয়। হয়তো জম্পেশ্বর, সুরতেশ্বর, বক্রেশ্বর, যে স্বরেই যাবেন না কেন দেখবেন সব স্বরে সব লিঙ্গের পূজা হয়, হচ্ছে না? তো চিন্তা করে দেখুন, তাহলে তবুও তোমার নামে মন্দিরে লেখা আছে সত্যম শিবম সুন্দরম। তোমার কোন জায়গাটা সুন্দর? হ্যাঁ, সীতা সেদিন সতী সেদিন কি করেছিল না, সেদিন দশরথের পিণ্ড দিয়েছিল, তাই নাই? রামচন্দ্র পারে নাই, পেরেছে? তোমার 14 গোষ্ঠীকে উদ্ধার করে দিয়েছি পিণ্ড দান করিয়ে, দিই নাই? হ্যাঁ, অন্নদানে পিতা সম রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি। আর কোনো প্রশ্ন আছে? একে কি বলছে? যেখানে বসে আছেন কি বলছে ওটাকে? মাটি, মাটি, মাটি। এটাকে কি বলা হয়? মেদিনী, মেদিনী। তাহলে মেদ বলছে না কেন? ছেলে ছেলে বাস্তবে খুব ছোট্ট কথা, এটা একটু ছোট্ট কথা সাধারণ দেখুন উদাহরণটা। বুক থাবড়ি বলে চলে আয়, কে কত মায়ের দুধ খাইছিস দেখি, বলছে না? ওই বলছে না তো চলে আয়, কে কত বাবার দুধ খাইছিস দেখি, বলে? স্বাধীনতা দিবস পালন করতে গেলে কি বলেন গো দাদা বাবু? বন্দে মা তরম, বলছে না? কেন বলছে না তো বন্দে বাবা তরম বলছে? বলে ভারত মাতা কি, বলে জয়, বলছে নাকি ভারত বাবা কি জয়? পুরুষের তো লেখা, পুরুষের তো কলম। তাহলে সে বলে নাই কেন নারীকে সবার উপরে মান দিয়েছে কেন? মহাভারতের পাতায় 5টা নারী, অহল্যা, কুন্তী, তারা, মন্দোদরী, দ্রৌপদী, পঞ্চকন্যা। সকালবেলায় 2.5 পা পিছিয়ে গেলে পারে মহাপাপ থেকে উদ্ধার হয়ে যাবে, কিন্তু 5টা পুরুষের নাম হলো না কেন? দেখাতে পারবে 5টা পুরুষের নাম? জাগার বেশি কথা বলবো না, বেশি কথা বললে একটুখানি আবার ভাত ছাড়াছাড়ি ব্যবস্থা হবে না, কি বলছেন? না, আমাদের ঝগড়াটা আমাদের মধ্যেখানে থাকুক। আচ্ছা, তুমি যখন ওই বাসর ঘরে ফুলসজ্জার কথা বলেছো, আমি না বলে থাকতে পারছি না। আমার জিজ্ঞাসা নয়, আমার প্রশ্ন নয়। তোমার যদি জানা থাকে বা থাকলেও বলবে, না থাকলেও বলবে, আমি তোমার কাছে জেনে নেবো। শোনো, আমি বলবো না যে জানা থাকলো কি বললো না, এ কথাটা বলবো না। আজ একাই কবি, হ্যাঁ চিন্তা করুন, জয়দেব গোস্বামী, চিন্তা নাই আস্তে। তাই তোমার কাছে আমার একটা কথা জানতে বাসো না। কি কথা গো? আচ্ছা, যে ফুলসজ্জার ঘরে দেখবেন এখন বর্তমানে ঠাকুরমশাই যারা বিয়ে দেয়, অনেক ব্রাহ্মণ আছেন, একটুখানি গ্লাসে 1 গ্লাস দুধ দেয়। দুধটাকে মনে করুন সে চুমকি খায়, মানে পিঁয়ে যাকে বলা হয়। সঙ্গে সঙ্গে কোন মন্ত্রে তুমি সেই ওই দুধটাকে পান করো বলবা? সব এখনকার মেয়েদের যাদের বিয়ে হয়েছে তাদের একটু জানা থাকবে না, কি বলছেন? হ্যাঁ, কোন মন্ত্র বলে দুধটাকে তুমি, কারণ তাকে তুমি সেবা করো বা শোষণ করো। বলো, তোমার কাছে বলি কথা শোনোই আমার খায়, আরে বেশি কথা বলো আমার তো বলা তো যাবে না। বলো দেখি, বলো কথা। ওগো আমার পুরুষই তুমি, তোমার পালা নাম না ধরিয়ে শোনো কথা কর্ণ ভরিয়ে, এবার দেখো চলে যাই আমি। তোমার যাহা ছিল বলা আমার বলা গেল, আস্তে আস্তে কথাই আমার মিটেছে রে ভালো। তাহলে রতি শাস্ত্র হচ্ছে এটা নারী, কি বলছেন? এটা গীতাতে আছে 8খানা নারী ভরা। বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণের মধ্যে এখানে সেই শ্রুতিকে ভাগ করা হয়েছিল না, কি বলছেন? ঋক, সেই কতগুলো নারী ভরা আছে। চিন্তা করে দেখো, তাহলে নারী শুধু সামান্য ধন নয়, এই প্রকৃতি সামান্য ধন নয়, যার জন্যে প্র শব্দের আদি কীতি, কীতি শব্দের সৃষ্টি হলো। সৃষ্টি আদিতে আমার প্রকৃতি ছিল, আমি সেই প্রকৃতি যাহাকে বিশ্বজননী বলে, আমার দ্বারা সৃষ্টি সব জগতমণ্ডলে। অনেকে বলে আমরা হলাম মহিলা, পৃথিবী উদ্ধারিতে লা নাম ধরিলা, নাকি? পারের ঘাটে লা ছাড়া পার দেওয়া যায় না, নারী নৌকা ছাড়া পুরুষ পার হতে পারে না। কাম অন্ধ জীব যারা নারীকে ভাবে তারা ভোগের সামগ্রী ভরা নারীতেই, প্রকৃত গুণী যারা নারীকে ভাবে তারা প্রেমের তরঙ্গ ভরা নারীতে। কিন্তু কা পুরুষে জানে না
নারী শুধু ভোগের বস্তু না। ওরে প্রবঞ্চনা যাতনা ছিল তোমার পাওনা, মিছে আশাই করলে আমায় ছলনা। প্রাণের কৃষ্ণ রে ভালোবেসে পেলাম শুধু যন্ত্রণা। প্রাণের কৃষ্ণ রে তোরে ভালোবেসে পেলাম শুধু যন্ত্রণা। প্রাণের কৃষ্ণ রে তোরে ভালোবেসে পেলাম শুধু যন্ত্রণা। প্রাণের কৃষ্ণ রে তোরে ভালোবেসে পেলাম শুধু যন্ত্রণা। হাসি কান্নায় জীবন দুঃখ আমার অকারণ, এ জীবনে সাধ নাই রে আর বাঁচিয়া। হাসি কান্নারে ভুবন জন্ম আমার কারণ, এ জীবন সাধনাই রে আর বাঁচিয়া। বলি ও গো দরদি আমার, দরদিয়া ও গো দরদি আমার, পাওয়া কি হবে না আর, ও গো দরদি আমার, পাওয়া কি হবে না আর। সার হইল এ জীবনের যন্ত্রণা। প্রাণের কৃষ্ণ রে তোরে ভালোবেসে পেলাম শুধু ছলনা। প্রাণের কৃষ্ণ রে তোরে ভালোবেসে পেলাম শুধু ছলনা। আজ শয়নে স্বপনে প্রতিক্ষণে ক্ষণে স্মৃতির স্মরণে রবে ভাসিয়া। শয়নে স্বপনে প্রতিক্ষণে ক্ষণে স্মৃতির স্মরণে রবে ভাসিয়া। আস্তে। আমাদের মধ্যেখানে কাজী নজরুল ইসলাম তিনি কি বলেছেন? বিশ্বে যাহা করেছে চিরকল্যাণকর, অর্ধেকটা করিয়েছে অর্ধেকটা নর, নাকি বলছেন? কারণ আপনারা জানেন কাজী নজরুল ইসলাম তিনি বলেছেন বিশ্বে যাহা করেছে চিরকল্যাণকর, অর্ধেকটা করিয়েছে নারী অর্ধেকটা নর। কখনো হয়নি জয়ী পুরুষের তরবারি, শক্তি দিয়েছে প্রণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। তাহলে তার কলমটা কেটে নতুন করে বসাইতে হবে নাকি বাবা? হ্যাঁ, কে বলেছে নারী সমান সমান নয়? অর্ধেকটা নারী আর অর্ধেকটা নর। তাহলে তোমাদের দ্বারাই তো একা হয় না। এরা হচ্ছে নর, আমরা নারী। বাস্তবে দর্শন করি, ওরা নরে বলেই তো আমরা নারী, নাকি গো? আর ওরা যদি না নড়তো আমরা নারী হইতাম না। আমাদের নাম হচ্ছে পত্নী, পতনকে রক্ষা করতে পারি। আমাদের গোমাই গৌরনেতাই হরিনাম সম্প্রদায় তরফ থেকে বাজনাদারে বাজন শুনে আমরা 100 টাকা থেকে সম্মানিত করছি। ধন্যবাদ। এই গায়কদেরকে টাকা সবাই দেয়, কিন্তু তল্লাপাটি চাপান একটু না দিলে ধান তো ফোলাবে না, বলছেন ফুলবে। তবে এবছরে তো ধানের অবস্থা, ধান মনে হয় ভালো হবে না, নাকি বাবা? সুন্দর। ও গো দরদি আমার, পাওয়া কি হবে না আর, ও গো দরদি আমার, পাওয়া কি হবে না আর। সার হইল এ জীবনের যন্ত্রণা। প্রাণের কৃষ্ণ রে তোরে ভালোবেসে পেলাম শুধু ছলনা। প্রাণের কৃষ্ণ রে তোরে ভালোবেসে পেলাম
জন্মই আমার অকারণ, এ জীবনে সাধ নাই রে আর বাঁচিয়া। আমি ভুলবো ভুলবো মনে করি গিরিধারী, আমি ভুলবো ভুলবো মনে করি, তারে কি ভুলতে পারি? ভুলবো ভুলবো বলে করি, তোরে কি ভুলিতে পারি? এ জীবনে সাধ নাই রে আর বাঁচবার প্রাণের কৃষ্ণ রে, তোরে ভালোবেসে পেলাম শুধু ছলনা। প্রাণের কৃষ্ণ রে, তোরে ভালোবেসে পেলাম শুধু ছলনা। প্রাণের কৃষ্ণ রে,